হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আপার প্রাইমারিতে যে কাউন্সেলিং চলছে, ফার্স্ট কাউন্সেলিং বেঙ্গলি মিডিয়াম। তো সেখানে যে একটা ভিডিও এর আগে অলরেডি দিয়েছিলাম যে প্রায় অ্যাপ্রক্সলি 20% ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকছে। তো অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে সাবজেক্ট অনুযায়ী কতজন সংখ্যাটা জানতে চেয়েছিলেন অ্যাবসেন্ট আছে ফার্স্ট কাউন্সেলিংয়ে, সেটার যদি একটা হিসেব দেন। তো সেটার কাউন্সেলিং আজকে শেষ হয়েছে। তো সেই হিসেবে আমি যেটুকু তথ্য জোগাড় করতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রুপ থেকে, সেই তথ্যটাই আজকে আপনাদের দেব। ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আপার প্রাইমারি বা এই শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য দেখার জন্য দ্রুত এবং সঠিক ব্যাখ্যার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। এই ধরনের তথ্য দ্রুত সঠিক আমি আমার চ্যানেলেই প্রথম দিয়ে থাকি। তো ভিডিও শুরু করা যাক। যেটা আপনাদের বলেছিলাম, আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা যেটা করছি সেটা আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, এসএসসি বোর্ড আছে, অন্যান্য যারা আপার প্রাইমারির সঙ্গে সরাসরি যুক্ত আছে বা বিভিন্ন আপার প্রাইমারি অ্যাসোসিয়েশন আছে, সেই সব জায়গা থেকে কালেক্ট করে আপনাদের আমি এটা দিচ্ছি। তো এখানে হয়তো একটু আধটু ভুলভ্রান্তি হতে পারে, মানে একদম পারফেক্ট আমি ধরুন বললাম যে 200 থেকে 230, তার মানে সেটা 200 হতে পারে, 210 হতে পারে, 20 হতে পারে। 200 থেকে 230 আমি যদি একটা রেঞ্জ বলে দিচ্ছি, তার মাঝেই আশা করি থাকবে। কম বেশি 2টো 5টা 10টা হতে পারে, এর বাইরে কিন্তু হেরফের হবে না। মানে 200 বললাম মানে 100 হবে এরম কিন্তু নয়, এটা কনফার্ম থাকুন। তো চলুন ভিডিওটা শুরু বলি। সাবজেক্ট ওয়াইজ আমি আপনাদের বলে দিচ্ছি, মেন যে সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে আমি যেটুকু তথ্য পেয়েছি সেটুকু আপনাদের জানাচ্ছি। প্রথম হচ্ছে বাংলা। বাংলাতে অ্যাপ্রক্সলি যেটুকু বোঝা যাচ্ছে 200+ অ্যাবসেন্স আছে, মানে ফার্স্ট কাউন্সিলিংয়ে। সেটা 200 থেকে 210 বা 220 ধরতে পারেন। ইংলিশে যেটা আছে সেটা হচ্ছে, এটা যদিও সবটাই বলছি বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়াম ছাড়া আদার্স মিডিয়াম বলছি না। ইংলিশের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে আমার হিসাব অনুসারে 220 থেকে 250 হবে, মানে 220+ ধরে রাখুন। সেটা 225, 30, 35ও হতে পারে, আবার 240, 45ও হতে পারে, অ্যাপ্রক্সলি বললাম। বায়োসায়েন্সে যেটা আছে সেটা হচ্ছে 300 থেকে 350, অ্যাপ্রক্সলি বললাম, এটাও ধরে রাখতে পারেন 300+। আচ্ছা, 4 নম্বর যেটা বলবো সেটা হিস্ট্রি। হিস্ট্রিতে 120 থেকে 150-এর মধ্যে থাকবে অ্যাবসেন্ট। আর পিওর সায়েন্সে সব থেকে বেশি, সেখানে 700 থেকে 800, মানে 700+ হবে। এটা 740-50-এর বেশিও যেতে পারে, বা 710-20ও হতে পারে। 700+ ধরে চলুন। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে জিওগ্রাফি, সব থেকে কম, 100 থেকে 120 জন। সিট অনুসারে এটা সব থেকে কম আছে, 100 থেকে 120 জন মতন অ্যাবসেন্ট আছে। আর সংস্কৃত সাবজেক্টে এমনি সিট অ্যালটমেন্ট কম, আর এখানে আপনার অ্যাবসেন্সের সংখ্যা অনেক কম, 30 থেকে 40 হবে, অ্যাপ্রক্সলি 30+ ধরে চলুন। তো এই হিসাবগুলো আমি প্রথমেই বলেছি, আবারও বলছি যে এগুলো আমার একটা বিভিন্ন প্রেডিকশান থেকে, বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে যেটুকু আমার মনে হয়েছে যে এটা হবে বা তথ্যটা সঠিক, সেই অনুসারে আপনাদের আমি বললাম। এখান থেকে আমি 2-3টে প্রেডিকশান আপনাদের করি বা আপনাদের বলি, টোটাল আপার প্রাইমারি নিয়ে। প্রথম কথা তো আমি যেটা বলেছিলাম আগের ভিডিওতে, যে ম্যাক্সিমাম আপার প্রাইমারি যে ওয়েটিং আছে তাদের কিন্তু হবে। এখানে একটা যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, এখানে আবার একবার বলছি, কিছু কিছু সাবজেক্ট, যেমন আপনারা এখান থেকেই বুঝতে পারছেন যে পিওর সায়েন্সে কেউ বসে থাকবে না, মানে ওয়েটিংয়ে যত আছে তাদের তো হবেই। আমার মনে হয় ওয়েটিংয়ের সংখ্যাও কম, মানে ওয়েটিং আছে কিনা সেটা নিয়েও ডাউট আছে। এটা একটা বিষয়। সব থেকে বেশি পিওর সায়েন্স আর বায়োসায়েন্স, এরা কেউ আশা করি বসে থাকবে না, ম্যাক্সিমাম জনের হয়ে যাবে, 99% বা 100%ও হয়ে যাবে। এটা 1 নম্বর প্রেডিকশান দিলাম। 2 নম্বর যেটা হবে সেটা হচ্ছে আপনার ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলোর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এদের ম্যাক্সিমামটা পাবে। কপাল ভালো থাকলে একটা দুটো সাবজেক্টে হয়তো 99%, 100%ও পেতে পারে, কিন্তু সবার হবে না। এই 4-5টা সাবজেক্টের ক্ষেত্রে, বা সংস্কৃতও তার মধ্যে আপনি ইনক্লুড করতে পারেন, এখানের হয়তো অনেকের নাও হতে পারে। ঠিক আছে, তো সেই হিসেবেই কিন্তু আমি যেটা প্রেডিকশন আগেরটাও করেছিলাম যে ম্যাক্সিমামের হবে, সবার হবে বলিনি। তো এই সাবজেক্টগুলোর হয়তো ওয়েটিংয়ে যারা শেষের দিকে আছেন, তো সেক্ষেত্রে হয়তো তাদের কিছু সমস্যা হতে পারে। আর একটা হতে পারে, মানে ক্যাটাগরি অনুসারে দেখা গেল এক একটা ক্যাটাগরিতে সকলের হয়ে গেল, আবার এক একটা ক্যাটাগরিতে দেখা গেল যে ক্যান্ডিডেট পড়ে আছে, অন্য ক্যাটাগরিতে পড়ে আছে, আর ক্যান্ডিডেট মানে ভ্যাকেন্সি পড়ে আছে অন্য ক্যান্ডিডেট, অন্য ইয়েতে, ক্যাটাগরিতে। আর যে ক্যাটাগরিতে
ক্যান্ডিডেট পড়ে আছে সেই ক্যান্ডিডেটে ভ্যাকেন্সি নেই, মানে যেটাই ভ্যাকেন্সি আছে সেখানে ক্যান্ডিডেট নেই, আর যেখানে ক্যান্ডিডেট পড়ে আছে সেখানে ভ্যাকেন্সি নেই। এরকম কিছু ক্রিটিক্যাল কেস হয়তো হতে পারে। তো সেক্ষেত্রে কিছু যারা ওয়েটিংয়ের শেষের দিকে আছে তাদের কিন্তু একটা না হওয়ার চান্স আছে। আর একটা আমাকে দু একজন কোশ্চেন করেছিলেন যে এই প্যানেলের বাইরে যারা ধরুন ইন্টারভিউ ডাক পায়নি তারা কি ডাক পেতে পারে, মানে সিট আপডেট হতে পারে? তো সেক্ষেত্রে আমি বলবো এখন তো এরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, বা কোর্টও সেরকম কোনো অর্ডার দেয়নি। এটা যারা ডাক পায়নি সিট আপডেটের জন্য লড়াই করছে তারা এটা এই অ্যাবসেন্স দেখে বা কটা সিট পড়ে থাকছে তার উপর ডিপেন্ড করে আমার মনে হয় দ্রুত কোর্টে যাওয়া উচিত বা যেতে পারে। আপনাদের এটা অধিকার আছে যে যেহেতু এত অ্যাবসেন্স থাকছে তাহলে মানে বাকি যারা ইন্টারভিউ ডাক পেলো না রেশিওর বাইরে তাদেরকেও সুযোগ দেওয়া হোক। এটার মেন যুক্তি যেটা হবে যে দীর্ঘ আজকে 10 বছর ধরে এই আপার প্রাইমারি নিয়োগ চলছে, এরপরে আবার কবে হবে তার কোনো ঠিক নেই। আর এলিজিবল ক্যান্ডিডেট আছে, হয়তো কাট অফ মার্কসের বেসিসে হয়তো অনেকে ডাক পায়নি, কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেকেই নিচ্ছে না। তাহলে এটা করা হোক, এটা এসএসসি বোর্ডকে যদি নির্দেশ দেয়, কোর্ট যদি দেয়, সেক্ষেত্রে হয়তো এসএসসি বোর্ড নিতে পারে। স্বেচ্ছায় নেবে বলে আমার মনে হয় না, কনফার্ম এটা আমি বলছি। কারণ আপনারা যদি অপেক্ষায় থাকেন, যারা বিশেষ করে প্যানেলে ওয়েটিংয়ে হোক বা মেন প্যানেলে হোক নাম নেই, তারা যদি ভাবেন সিট আপডেট করবে বা আমাদেরকে হয়তো ডাকতে পারে যেহেতু এক একটা সাবজেক্টে পড়ে থাকবে, তো সেক্ষেত্রে কি হতে পারে? তো আপনারা 1 নম্বর এসএসসি বোর্ড রাজ্য সরকারকে আবেদন করতে পারেন, যেহেতু একটা 5,000 7,000 সিট নতুন অ্যাড হওয়ার কথা বা বলেছিল, এইসব একটা ব্যাপার ছিল, তো সেটাকে সুপার নিউমেরিক যে পোস্ট করেছিল সেগুলোকে যদি কোনোভাবে বাড়ানো যায় বা আনা যায়, আর কোর্ট কেসের মাধ্যমে যে সিট আপডেটটা যদি বাড়ানো যায়, যেটা অলরেডি হাইকোর্ট সুপ্রিম কোর্টে হেরেছে, তার পরবর্তী সময় এই ইস্যুটাকে দেখিয়ে এত ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকতে, তো সেই হিসেবে যদি বাড়ানো যায় বা যারা ইন্টারভিউ ডাক পায়নি তাদেরকে দেওয়া যায়, সেটা আপনারা করলেও করতে পারেন। এটা আমার জাস্ট আপনাদের সাজেশন। তো হবে কি হবে না, জিতবে কি জিতবেন না, সেটা আপনারা কোর্টের উকিলের সঙ্গে কথা বলবেন। এটা আমি একটা রাস্তা আপনাদের বলে দিলাম। ওকে, চলুন, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। ধন্যবাদ।